দুনিয়াতে আল্লাহ তাআলা সবচাইতে দামি মাখলুক হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এজন্য মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এ সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে সবচাইতে দামি যে প্রাণী, যে মাখলুক, সেটা হলো মানুষ। মানুষ দামি, তাই মানুষ ঘোড়ার উপরে সাওয়ার হয়। ঘোড়া মানুষের উপরে ওঠে না, মানুষ ঘোড়ার উপরে ওঠে। আপনার চাইতে আমার চাইতে কত শক্তি গরুর, কিন্তু দেখা যায় এত শক্তিওয়ালা গরুকে একটা মানুষ টেনে নিয়ে যায়। কত বড় একটা হাতি, সুর দিয়ে একটা পেশায়া ফিক্কা মারলে দূরে যাব, অথচ এত দানব একটা হাতির উপরের মধ্যে একটা মানুষ বসে থাকে, হাতি কিছুই বলে না। আল্লাহ তাআলা মানুষবাদী শত প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের আনুগত্য করে দিয়েছে, যার কারণে মানুষ গরু দিয়া হাল চাষ করে, কিছুই বলে না। মানুষ ঘোড়ার উপরে সাওয়ার হয়ে দীর্ঘ মাইল অতিক্রম করে, ঘোড়া তাকে ফেলে দেয় না। হাতি অনেক স্বাস্থ্য নিয়ে চলাফেরা করে, কিন্তু মানুষ তার উপরে বসে থাকে, হাতি কোনো আওয়াজ করে না। আমরা মানুষ, আমরা দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি দুর্বল করে। আমরা মাংস খাই, হাড্ডি খাই কুকুরে। আমরা মাছ খাই, কাঁটা খাই বিড়ালে। তো মাছ খাইতে গিয়ে যদি একটা কাঁটা গলার মধ্যে বেজে যায়, কি যে না কষ্ট হয়, কতই না মুসিবতে পড়তে হয়। কিন্তু বিড়াল শত শত দৈনন্দিন জীবনে সে কাঁটা খাইতেছে, কিন্তু গলার মধ্যে বাঁচতেছে না। গরু সাওয়ার হইতেছে, অবাধি হইতেছে, লালন পালন হইতেছে। আমরা গোশত ভক্ষণ করি, কুকুর হাড্ডি খায়। কিন্তু মানুষের বাচ্চা যখন একটা হয়, দুইটা হয়, সাথে সাথে হাসপাতাল নিয়ে যা, একে সিজার করতে হবে। আর কুকুর 10টা 12টা 7টা 8টা বাচ্চা দেয়, সিজার লাগে, এমনিতেই হয়ে যায়। মানুষ দুর্বল, কিন্তু মানুষ অনেক সম্মানিত। তো বলতেছিলাম, এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম পালন করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে চালানো। গত শুক্রবারেই বলছিলাম, ইমানি জিন্দেগি, ইমানি মরণের জন্য যদি আমার হায়াতকে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইমানের সাথে আমাকে চালাইতে হয়, যদি ইমানের সহিত আমাকে মরতে হয়, 6টা উপায় আপনাকে আমাকে একান্ত ধরে রাখতেই হবে। গত শুক্রবারে বলছিলাম 3টা। 1 নম্বর হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। নম্বর 2, প্রতিদিন ভালো আমল প্রতিদিন করা, কম হলেও সমস্যা নাই, কমস কম প্রতিদিন আমলটা চালু করা। নম্বর 3, সৎ মানুষ আল্লাহ ওয়ালাদের সাথে সোহবতে থাকা, আল্লাহ ওয়ালাদের সাথে থাকা। তো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। আল্লাহ কোরআনে কি বলছেন, রসুল হাদিসে কি বলছেন তা মেনে চলা। আর প্রতিদিন ভালো আমল নিয়মিত করা, চাই কম হোক, কিন্তু ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে। শেষ কথা যেটা বলছিলাম, আল্লাহ ওয়ালাদের সৎ মানুষের সাথে চলাফেরা করা।
যাকে বন্ধু বানাইলাম, যাকে বন্ধু হিসেবে নির্বাচিত করলাম, যাকে সঙ্গী হিসেবে আমি বানাইলাম, ওই সঙ্গী যদি, ওই বন্ধু যদি খারাপ থাকে, তো আস্তে আস্তে ওই বন্ধুর দুর্গন্ধ, কুস্বভাব আমার চরিত্রের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে, আমিও একসময় খারাপ হয়ে যাব। আর বন্ধু যদি ভালো হয়, সঙ্গী যদি ভালো হয়, তো আস্তে আস্তে আমিও ইনশাআল্লাহ ভালো হয়ে যাব। এই হলো 3 নম্বর কথা। 4 নম্বর উপায়, ইমানি মরণের জন্য, ইমানি জীবন যাপনের জন্য 6টা উপায় বলছিলাম, আজকে হলো 4 নম্বর। সেটা হলো ইমানকে, রসুল বলেন তোমরা ইমানকে নবায়ন করো, তোমরা ইমানকে তাজা করো। রসুলের সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, চাঙ্গা করো, বাড়াও। তো সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর রাসূল, ঈমান কিভাবে তাজা হয়, ঈমান কিভাবে আমরা নবায়ন করব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোচনা করো। লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করো, তাহলেই তোমাদের ঈমান নবায়ন হবে, তাহলে তোমাদের ঈমান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সর্বহালতে হামেশা সবসময় আল্লাহ তাআলাকে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ না, ইল্লাল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে গ্রামার আছে, যে ওই সমস্ত গ্রামার অনুযায়ী কোরআন তেলাওয়াত করা, কোরআন শেখা, কোরআনকে বোঝা, কোরআনকে মানা। তো রসুল বলেন, যারা সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোচনা বেশি বেশি করবে, তাদের ঈমান নবায়ন করা হবে, তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর মেসওয়াক করা। যদি ঈমানের জীবন কাটাইতে চাই, যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, তাহলে আপনাকে মেসওয়াক করতে হবে। বলেন, সবাই তো নবীর আশিক দাবি করেন, সবাই তো নবীর আশিক দাবি করেন। আজকে ফজরের সময়, জুমার নামাজের সময় বলেন কে কে মেসওয়াক করছেন? মেসওয়াক করা নবীর সুন্নত, ওটা বুঝি না। মিলাদের পরে মিশে দেওয়া এটা সুন্নত, এটা বুঝি। খাবারের পরে মিষ্টি খাওয়া এটা সুন্নত, এটা মুসলমান জানে। কিন্তু মেসওয়াক করা এটা যে একটা নবীর সুন্নত জানি না। মিলাদ পড়লো, মিষ্টি পেলাম না। খাওয়াই মুসলমান না, আমলে মুসলমান হতে হবে, আমলে মুসলমান হতে হবে। তো রসুল বলেন, ঈমানি জীবনের জন্য, ঈমানি মরণের জন্য 5 নম্বর যেটা উপায়, সেটা হলো মেসওয়াক করা। মেসওয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক তাগিদ দেওয়া হয়েছে। 2টা দৃষ্টান্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসওয়াক। রসুল বলেন, মেসওয়াকের ব্যাপারে আমারে অনেক 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 তাগিদ দেওয়া হয়েছে। রসুল বলেন, আমি ভয় পায়া গেলাম, না জানি আমার দাঁতগুলা মেসওয়াক করতে করতে পড়ে যায়। তাহলে চিন্তা করেন,
ভাবুন যে রসুলের উপরে মেসওয়াকের ব্যাপারে কি পরিমাণ তাগিদ দেওয়া হয়েছে, কি পরিমাণ তাকে আদেশ করা হয়েছে। 2 নম্বর দৃষ্টান্ত, ওয়াসিল ইবনে আসতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক করার ব্যাপারে আমাকে এই পরিমাণ তাগিদ দেওয়া হয়েছে, আমাকে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে যে আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমাকে মেসওয়াক আমার উপরে ফরজ করে দেওয়া হয়, আমি ভয় পেয়ে গেলাম। এই জন্য মুহতারাম দুস্থ বুজুর্গ উপস্থিতি, কাল থেকে ইনশাআল্লাহ আপনারা মেসওয়াক করবেন ইনশাআল্লাহ। একটারে পরীক্ষিত ইমান, যদি 5 ওয়াক্ত নামাজে সবসময় যদি আপনি মেসওয়াক করেন, আশা করা যায় মরণের সময় আপনার কালিমা নসিব হবে, আপনার কালিমা নসিব হবে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে, সর্বহালতে মেসওয়াক করে, তো মেসওয়াকের যে সমস্ত ফজিলত আছে তার মধ্যে একটা ফজিলত হলো যে মৃত্যুর সময় তার কালিমা আল্লাহ নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব নাই। মিলাদের পরে মিষ্টি ওটা খাওয়া সুন্নত, ওটা সবাই জানে, কিন্তু মেসওয়াক করা রসুলের যে সুন্নত ওটা জানি না, ওটা বুঝি না। তো রসুল বলেন যে ইমানি জীবনের জন্য, ইমানি মরণের জন্য মেসওয়াক করা, মেসওয়াক। রসুল বলেন যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, যদি আমি মনে না করতাম মেসওয়াক করা, তাহলেই আমি আমার উম্মতের জন্য কষ্ট হবে বিদায় আমি আমার উম্মতের জন্য মেসওয়াককে ফরজ করে নেই আল্লাহ তাআলা। আর না হলে 5 ওয়াক্ত নামাজের আগে ওযু যেমন ফরজ, তেমনি মেসওয়াক আল্লাহ ফরজ করে দিতেন। রসুল বলেন আমি চাই না যে আমার উম্মত পারবে না, তাই আল্লাহ তাআলা এই মেসওয়াককে আল্লাহ ফরজ করেন নাই, আল্লাহ সুন্নাহ করে দিয়েছেন। দোস্ত বুজুর্গ মোহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজে কমাস কম মেসওয়াক করা, মেসওয়াক আনতে ভুলে গেছেন, বাস হাত দিয়ে ঘষেন, মেসওয়াক করা। তো রসুল বলেন আমার উম্মতের কষ্ট হবে বিদায় আমি মেসওয়াককে আবশ্যক করি নাই, লাজম করি নাই। রসুলের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের সময় না, অধিকাংশ সময় তিনি মেসওয়াক করতেন। প্রত্যেক রসুল এক হাদিসে বলেন প্রত্যেক মুসলমানের 3টা জিনিস কর্তব্য, একটা হলো মেসওয়াক করা, 2 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর হলো জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা। বলেন কয়জনে বা সুগন্ধি ব্যবহার করে আতর মেখে আসছেন? আতর মাখেন, সেন্ট ব্যবহার করেন, সুগন্ধি ব্যবহার করেন বহু মুসলমান, সবাই না। মুসলমানি খাইতে গেলে, বিয়া খাইতে গেলে মানুষ কইব কি আমার শৈলী অনেক গম দুর্গন্ধ, এজন্য বাস পারফিউ দিয়ে যায়। অথচ জুমার দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন। এই জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা, সুগন্ধি ব্যবহার করা। মসজিদে আসেন একটা পাঞ্জাবি পরা, মানে 7 দিনও ধোয় নাই, বিশ্রী গন্ধ আসে, তিল্লা পরে গেছে গা, টুপিটা মনে হয় 1 মাস হয়ে গেছে, গুরুত্ব নাই, মসজিদে যাবো আরই। কিন্তু কোথাও অনুষ্ঠান গেলে দামি দামি জামা পরে, দামি দামি ক্যাপ পরে, দামি জুতা পরে তারপরে চলে যায়। অথচ যে আল্লাহ আপনাকে হায়াত দিছেন, সম্পদ দিছেন, জামা দিছেন, ওই আল্লাহকে ভুলে গেলাম।
তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা, সুগন্ধি ব্যবহার করা, আর হলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুক্রবারের দিনে ভালোভাবে গোসল করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 10টা যে বিষয় আছে, যে 10টা বিষয় মানুষের স্বভাবের মধ্যে আছে। দেখেন তো এই 10টা স্বভাব আমার মধ্যে আপনার মধ্যে আছে কি না। মিথ্যা কথা আমাদের দ্বারা হয়ে থাকে। কি বলেন ভাই, কি হয় না? ঘুমাইতে আছে, এত ট্যাবলেট খাই ঘুমের হুজুর, ঘুম আসে না, কিন্তু মসজিদে গেলে মাশাআল্লাহ এমন ঘুম আসে। তো আম্মা জান আয়েশা বলেন যে 10টা জিনিস আছে যেটা মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত হয়ে থাকে। মিথ্যা কথা আমার দ্বারা আপনার দ্বারা হয়ে থাকে, অথচ এই মিথ্যা কথা মানুষের স্বভাবের অন্তর্ভুক্ত না, কিন্তু হয়ে থাকে। হরদমে কাজে কর্মে, চলা ফিরায়, কথাবার্তায়, হাসি মস্করায় সর্বদাই মিথ্যা কথা চলছে আর চলছে। যে একটু দুষ্টামি করলাম, তাহলে দুষ্টামি করতে গিয়া মিথ্যা কথা বলা যাবে না। একটু মজা করলাম, আমার নাতি তো, আমার তো বাইর বেড়া, এর লিগে কইলাম না। দুষ্টামির ছলে, হাসির ছলে, আনন্দের ছলে মিথ্যা কথা বলা যাবে না। অথচ দৈনন্দিন জীবনে আপনার আমার মিথ্যা কথা হয়েই থাকে। মানে মানুষের স্বভাব না, আমরা অনেক কম সত্য কথা বলি। মানুষের স্বভাব ছিল সত্য কথা বেশি বলা, এখন পরিবর্তন হয়ে গেছে। মিথ্যা হলো মানুষের স্বভাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আর সত্যটা বের হয়ে গেছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 10টা জিনিস আছে যে মানুষের স্বভাবের মধ্যে আছে। 1 নাম্বার, নখ কাটা, নখকে ছোট রাখা। অনেক নওজোয়ান ভাইয়েরা, অনেক যুবক যুবতীরা নখকে বাস এমন বড় করে, কি ফায়দা আর কি লাভ, কি উপকারিতা একমাত্র ওরাই জানে। আমাকে মুসলমান সন্তানরা তো মাশাআল্লাহ চান রাইতে, ঈদের দিনে, গায়ে হলুদে এমন এমন মেহেন্দি মাখে হাতের মধ্যে সাজসজ্জা লাগায়। কোনো আলেমকে জিজ্ঞাসা করছেন, কোনো আলেমকে প্রশ্ন করছেন যে হুজুর আমি হাতে মেহেন্দি লাগাইতে পারবো? আমরাই তো পারি, জিগামুখী। তো নখকে ছোট রাখা। নাম্বার 2, মোষ ছোট করা, মোষকে ছোট করা। ইদানিং কিছু কিছু ভাইয়েরা বাস মোষকে একবারে মোড়ায়া একবারে থুয়ে দেয় গরু সিংহের মতন স্টাইল। এটা রসুলের স্টাইল না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের স্টাইল। হয় কোনো খেলোয়াড়ের, নাই কোনো নায়কের, নাই কোনো ক্যাম্বাসারের, আর নাই কোনো সিঙ্গারের। হয় কোনো সিঙ্গারের, নাই কোনো নায়কের, নাই কোনো খেলোয়াড়ের। ফলো করে আমরা ফলো করি। চুলের অমুক কাটিং করি, মোষের অমুক কাটিং করি, নখ অমুক বড় রাখি। এটা মুসলমানের স্বভাব না। নখকে ছোট রাখা এটা মুসলমানের স্বভাব। দাড়িকে ছোট রাখা, বড় করা এটা মুসলমানের স্বভাব। মোষকে ছোট করা এটা মুসলমানের স্বভাব। দাড়ি রাখার পরিমাণ হলো 1 মুষ্টি। দাড়ি রাখার পরিমাণ হলো 1 মুষ্টি।
তো এখন যে আপনি যে কাইটা ফেলান একবারে ছোট ছোট করে, এটা আবার কোন দাড়ি? এতটুকু রাখলে না রাখলে যে গুনাহ, অতটুকু রাখলে সে একই গুনাহ। কথা বুঝেন? পরিপূর্ণ ক্লিনশিপ করলে যেরকম গুনাহ হইব, অতটুকু রাখলে ওই পরিমাণে গুনাহ। ভুল বুঝে না কেউ। যারা করতেছেন স্টাইল, এখান দিয়ে করে, এবার এখান দিয়ে আবার কলফও লাগায়, আরে বাপ। ছোট করে রাখলে যেই গুনাহ, ফেলে দিলে সে একই গুনাহ। অনেকে বলেন যে হুজুর লাগে মুরব্বি মুরব্বি, দাড়ি রাখলে মুরব্বি লাগে। তাইলে আমার একটা প্রশ্ন আপনার কাছে, দাঁতগুলো ফেলে দেন, তাইলে আপনাকে দেখা যাবে বাচ্চা বাচ্চা। ফেলে দেন, ওটা ফেলে দেন। দাড়ি রাখার পরিমাণ হলো এক মুষ্টি। তো মুসলমানের স্বভাব হলো নখকে খাটো করা, মুছকে খাটো করা, দাড়িকে লম্বা করা মুসলমানের স্বভাব। আর নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছানো, এটা মুসলমানের স্বভাব। কুলি করা, এটা মুসলমানের স্বভাব। এখন তো আশা করছে জুমার নামাজ পড়তে আইছেন, জুমার নামাজ আদায় করতে আইছেন। এখান তো ওযুর ফরজ কয়টা? অনেকে পারবেন না, আর অনেকে পারবেন। যদি ফরজ আদায় না হয় ওযু নাই। যদি নামাজের মধ্যে একটা ফরজ ছুটে যায়, আবার যদি যেমন সেজদা, নামাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে লাস্টের বৈঠকে গিয়া সাউসিতে দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ ছুটে গেলে নামাজ হবে না। কিন্তু আপনি যে আসছেন নামাজ পড়ার জন্য, ওযুর যে 4টা ফরজ আছে, আপনার কি পরিপূর্ণ হলো? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখকে একবার ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসওয়াক করা, মাসেহ করা। কিন্তু আসছি তো জুমার নামাজ আদায় করার জন্য, কিন্তু আমার ওযুর ফরজগুলো হলো কিনা? আমি যে গোসল করলাম, আমি যে গোসল করে মসজিদে আসলাম, গোসলের যে 3টা ফরজ আমার হলো কিনা বাপ? বলো নওজোয়ান ভাইরা। বহু মুসলমান, বহু নামদারি মুসলমান যারা বিবাহ করছে, স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার পরে আর গোসল করে না। 1 দিন 2 দিন 3 দিন রাস্তায় আটটা আছে, খাইতে আছে, লাত্তা আছে, মারতা আছে। যদি গোসলের ফরজগুলা আদায় না করে দেওয়া হয়, তো গোসলে তো হলো না বাপ। বহু নওজোয়ান ভাইদের স্বপ্ন দোষ হয়, এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু হওয়ার পরে যে ফরজ গোসল করতে হয়, বাস এটা লইয়া চলতে আছে, মোবাইল টিপতে আছে, দোকানদারি করতে আছে, ব্যবসা করতে আছে, চলতে আছে, দোকানও করতে আছে, ব্যবসাও করতে আছে, কাজও করতেছে। তো গোসলের ফরজগুলা ঠিক মতন আদায় করা, ওযুর ফরজগুলা ঠিক মতন আদায় করা। তো নাকের নরম জায়গার মধ্যে পানি পৌঁছানো, কুলি করা, এরপরে মেসওয়াক করা, এরপরে পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ টিস্যু পেপার ব্যবহার করা, এরপরে পানি ব্যবহার করা। অনেকেই তো পানি নিয়ে চলে আসেন, টিস্যু ব্যবহার করেন না। একটা হলো রক্তের থলি, একটা হলো মূত্রের থলি। আমাদের রগগুলো হলো পেছানো পোছানো। এই পেছানো পোছানো রগ থেকে আস্তে আস্তে পেশাবটা একবারে নির্গত হয়।
তাই জন্য আপনাকে একটু সময় দিতে হবে, একটু দেরি করতে হবে, বসে উঠে যেতে হবে। নাফাক অবস্থায় চলাফেরা না করা, তো বিলা কুলুপের পরে পানি ব্যবহার করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে আসলে কি আমল করতেন? তো আম্মা জান আয়েশা বলেন, নবীজি ঘরে আসলেই তিনি মেসওয়াক করতেন সর্বপ্রথম। আমরা কোরআন পড়ি এই মুখ দিয়া, মেসওয়াক এই মুখের মাধ্যমে, এই মেসওয়াকের মাধ্যমে মুখকে পবিত্র করা, আল্লাহকে সন্তুষ্ট করার উপায় হলো মেসওয়াক করা। 6 নম্বর সেটা হলো গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করা, গোপনে গোপনে। ইমাম সাহেব যে দোয়া করে 5 ওয়াক্ত ফরজ নামাজে কতটুকু শেষ, পরবর্তীতে যে আমি একা সুন্নত পড়লাম, নফল পড়লাম, আবুবিন পড়লাম, চার্চতে পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক পড়লাম, হ্যাঁ আমি একটু আল্লাহর কাছে দোয়া করি না। তো ইমানি জীবনের জন্য, ইমানি মরণের জন্য 6টা উপায়, এর মধ্যে একটা হলো যে আল্লাহর কোরআনকে, রসুলের হাদিসকে আঁকড়ে ধরা। নাম্বার 2, প্রতিদিন ভালো নেক আমল করা, যদিও সেটা কম হয়। নাম্বার 3, সৎ লোকের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করা। নাম্বার 4, ইমানকে নবায়ন করা, ইমানকে তাজা করা। নাম্বার 5, মেসওয়াক করা। নাম্বার 6, গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করা। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করা, প্রার্থনা করা। আপনার দাদা, আপনার বাপ, আপনার ভাই, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বন্ধু বান্ধব অনেকে দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করা। তো ইমান অবস্থায় মৃত্যুবরণ করা, ইমানি জিন্দেগি লালন পালন করা। বাপ, তুমিও মানুষ, আমিও মানুষ। যদি তোমার আগে পশু পাখির ঘুম ভেঙে যায় সকালবেলা, তাহলে আমি মনে করি তোমার চাইতে পশু উত্তম। যদি ফজরের নামাজের সময় পশু পাখিগুলা তোমার আগে জাগ্রত হয়ে যায় আর তুমি রইলা ঘুমায়া, তো আমি মনে করি তোমার চাইতে পশু পাখি উত্তম। বলো বাপ, বলো নৌজওয়ান ভাইরা, হারলেও দুনিয়া ছাড়তে হবে, জিতলেও দুনিয়া ছাড়তে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়া সফল হলেও আপনাকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ায় ফেল করলেও আপনাকে দুনিয়া ছাড়তে হবে। গরিব হইলেও দুনিয়া আপনাকে ছাড়তে হবে, গরিব হইলেও আপনাকে দুনিয়া ছাড়তে হবে। বলেন কত টাকা হইলে মানুষ ধনী হয়? বলেন, কোনো বই, কোনো লাইব্রেরিতে, কোনো কিতাবে, কোনো বইয়ের মধ্যে পাইছেন যে এত টাকা থাকলে হ্যাঁ বড় লোক? পাইছেন কেউ যে এত টাকা থাকলে হ্যাঁ বড় লোক? নাই। কোথাও কোনো লাইব্রেরিতে, কোনো ডিকশনারিতে, কোনো অভিধানে, কোনো বইয়ে নাই যে এত টাকা থাকলে হ্যাঁ বড় লোক। কোথাও পাবেন না। তো বড় লোক কেটা? আর কত টাকা কম থাকলে হ্যাঁ গরিব, এটাও খুঁজেন, পাবেন না। যারা 10 তলা, 20 তলা, 5 তলা বিল্ডিংয়ের হেরানগিরি দেখান, দুবাইয়ের মধ্যে 10 তলা, 5 তলা বিল্ডিংয়ের মধ্যে মানুষের গরু ফেলে, গরু। যাই তলা 2 তলা বিল্ডিংয়ের হেরানগিরি দেখান, এরা গরু ফেলে, গরু। যাই দেখেন বিদেশের মধ্যে। তো কীর্তন দুনিয়া বলে
বলেন তো দুনিয়া কি জন্য বলেন?